মন্ত্রণালয়ের কাজ করি, আইন শৃঙ্খলার পক্ষে ইমামরা কথা বলেন, সমাজ সেবার পক্ষে কথা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলেন, যে কোনো অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বলেন, জুলুমের বিরুদ্ধে কথা বলেন। সুতরাং ইমামদের কথা শোনার লোক কোন সরকারকে আমরা সেভাবে এগিয়ে আসতে দেখিনি। কারণ আমি বলতে চাই, আমি 1 মিনিটের মধ্যে শেষ করব। আগের সভাগুলোতে বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের অনেক ভালো কাজ আছে। এবারে একটা আপনারা পে স্কেল দিয়ে যাচ্ছেন, পে স্কেলের একটা আপনারা ঘোষণা দিবেন। কিন্তু আমি আমার আরেকটি বক্তব্য বলেছিলাম, এই ডক্টর ইউনূস সাহেবের যত আমরা ফেভারে কাজ করেছি, আমার ইমাম খতিবগণ, তাদের জন্য অন্তত একটা ভাতার ঘোষণা দিয়ে যায়। আপনারা হয়তো বলবেন একটা গ্যাজেট পাস হয়েছে, বেতন দিবে কে? এটা দিব কে? বেতন কে দিবে? কে দিবে? তাদের সম্মানটুকু কে দিবে? এটা কি আইনের ভিত্তি আছে? না। সংসদে পাস হওয়ার আগে এর আইনি ভিত্তি নাই। একটা অনুরোধ অথবা একটা পরামর্শ হতে পারে। এটা দিয়ে ইমাম খতিবদের কোনো লাভ হবে না। আপনার ভবিষ্যতে লাভ হবে, কিছুটা লাভ হবে, কিন্তু সম্পূর্ণরূপে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে না। এজন্য আমি বলবো, গুরুত্বপূর্ণ সব কাজ করেছেন ইউনূস সাহেব, আপনার সরকার ইমামদের জন্য একটা ভাতার ঘোষণা দিয়ে যায়। ইমামরা ইনশাআল্লাহ এই ভোটের পক্ষে কাজ করেছে, করবে, খেয়েও করে, না খেয়েও করে, পেয়েও করে, না পেয়েও করে। তাদের তার স্বীকৃতি দিবেন না কেন? কেন দিবেন না স্বীকৃতি? এই লোকগুলো সংগ্রাম করে না, সেজন্য তাদের দিকে কেউ তাকায় না। তার পরিবার খায় না খায় না, সে কি কাপড় পরে না পরে না, তার বাসস্থান আছে কি নাই, তার ছেলে মেয়েরা কি লেখাপড়া করতে পারে কি পারে না, সেই খবরটা আমরা অনেকেই নিতে চেষ্টা করি না। আর মাত্র 23 দিন বাকি আছে। 1 ঘন্টার ব্যাপার, 1 মিনিটের ব্যাপার। ডক্টর আলিয়ার সাহেব এবং আমাদের হায়দার খান সাহেবকে বলেছিলাম, হায়দার সাহেবকে বলেছিলাম যে ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠানে যে অন্তত তাকে বলেন যে ইমাম খতিবদের জন্য একটা ভাতা আপনি ঘোষণা দিয়ে যান। এই ঘোষণা দিলে আগামী সরকার সেটা পরিবর্তন করতে পারবে না। আমি আমার বক্তব্য শেষ করার আগে বলছি, ভাইরা, আমরা কি পেলাম কি পেলাম না, জাতির স্বার্থে, জাতির কল্যাণে এবং সুস্থ, সুন্দর, সবল বাংলাদেশ গঠনের জন্য আমরা আইনের পক্ষে কাজ করব। অতীতেও করেছি, এই নির্বাচনেও করব। ভোট না হলে সংস্কার হবে না এবং সরকার এবং বিরোধী দলের মধ্যে কোনো ব্যালেন্স হবে না। এজন্যই আমরা ভোটের পক্ষে, অর্থাৎ ন্যায়ের পক্ষে কাজ করব। আমরা কাজ করবার এই প্রতিশ্রুতি দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সভাপতি মৌলানা কাজী আবু হুরায়রা সাহেবকে অত্যন্ত চমৎকার আজকের এই বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি রেখেছেন। আমরা এখানে যারা ইমাম আলেম ওলামা প্রতিনিধিগণ আছি, আমরা চেষ্টা করব ওনার বক্তব্যের উপরে আমল করা এবং যথাসময়ে যথা কাজটি যাতে করতে পারি, মহান আল্লাহ আমাদের সেই তৌফিক